আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি। দেখেন কি সুন্দর রেসিপি নিয়ে আসছি। এটার জন্য আমার যা করতে হবে, প্রথমে আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ এই তো ঢেলে নিলাম, বাটির মধ্যেই রেখে দিছিলাম 1 কাপ গুঁড়া দুধ। তারপরে এটার সাথে আমি দিয়ে দিব হাফ চামচ সুজি। এখন আমি দিয়ে দিব অল্প করে বেকিং পাউডার। এখন আমি দিয়ে দিব অল্প করে বেকিং সোডা। বেকিং সোডা একদম নামমাত্র দিয়ে দিলাম। বেকিং পাউডারটাও কিন্তু খুব অল্প করেই দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশাতে হবে। এই তো দেখতে পাচ্ছেন, আমি এখনই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই তো একদম ডলে ডলে মিশিয়ে নিলাম। তারপরে আমার এইখানে দিয়ে দিতে হবে একদম ঘি, খাঁটি গাওয়া ঘি। তেল দিয়েও করা যাবে, কিন্তু ঘিটা দিলে গ্রানটা অনেক সুন্দর আসে, তাই আমি একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও হাতে ভালো করে মাখিয়ে নিলাম। এখন একটা ডিম ভেঙে নিয়ে ফেটে নিয়েছি, সেখান থেকে অল্প করে দিয়ে দিলাম। যদি লাগে পরে বাকিটুকু দিয়ে দিব। এই তো এখন আলতোভাবে চেপে চেপে একটা ডো তৈরি করে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য রেস্টে। এই তো ডো রেডি করে ফেললাম, এখনই ঢেকে রেখে দিব। তারপরে যে চুলায় চলে গেলাম, আমি এইখানে দিয়ে দিব 2 কাপ চিনি। আপনারা 2 কাপ চিনি নিয়ে দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দেব 4 থেকে 5 কাপ পানি। এখন আমি এই যে পানিটা দিয়ে দিতেছি। পানিটা দিয়ে এখন একটা বলক নিয়ে আসব জাল করে। এই তো দেখতে পাচ্ছেন বলক চলে আসছে, আর আমি 2টা এলাচও দিয়েছি। এখন চুলাটা অফ করে দিব। আর আমি এখানে দিয়ে দিলাম জাফরান। আমি এই জাফরানটা সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম। তারপরে যে 10 মিনিট রেস্টে রেখে চলে আসলাম। মনে হচ্ছে একটু হার্ড হয়ে গেছে, বাকি ডিমটুকু আবার আমি দিয়ে দিব এখানে। এই তো দিয়ে আবারও একটু মেখে নিব। তারপরে এই যে হাতে একটু ঘি লাগিয়ে গোল গোল শেপে বল করে বানিয়ে নিব। সবগুলো একই পরিমাণ নিতে হবে, নিয়ে বলগুলো রেডি করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন কোনো ফাটল দেখা যাবে না। তারপরে এই যে আমি এখানে 8 থেকে 9টা বল বানিয়ে নিলাম। এখন এগুলো ভাজার জন্য আমি চুলায় চলে যাব। তো আগে থেকেই চুলায় তেল বসিয়ে রাখছি, আর একদম মৃদু আছে, গরম হয়ে গেছে। এখন এই বলগুলোকে আবার হাতে ঘুরিয়ে তারপরে দিয়ে দিব। এক এক করে সবগুলো বল দিয়ে দিলাম। এখন এই বলগুলোকে যা করতে হবে, এরকম হাতে নেড়ে নেড়ে কড়াইটা তারপরে ভেজে নিতে হবে। একদম পারফেক্ট কালার আসা পর্যন্ত ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কালার আস্তে আস্তে চলে আসতেছে। এই যে চুলার আঁচ কিন্তু একেবারেই কমানো। তারপরে এই যে বলগুলোকে আমি ভেজে নিতেছি। কালার চলে আসবে এক্ষুনি, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে ফাইনালি কালার চলে আসলো। এখন এগুলাকে তুলে ফেলবো। আর ওই যে যেই শিরাটা করে রাখছি, সেই শিরাটা কিন্তু এখনো গরমই আছে। সেই শিরাতে আমি আবার দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এইটাকে যা করতে হবে, আরও 2টা বলক নিয়ে আসবো জাল করে। এখন আবার চুলার জালটা জ্বালিয়ে দিব। আর এই যে বলক চলে আসছে, এখনই আমি চুলাটা অফ করে রেখে দিব সারা রাতের জন্য বা 2-3 ঘন্টার জন্য। তারপরে এই যে 2-3 ঘন্টা পর চলে আসলাম। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এগুলো আমি রেডি করেছি। মাশাআল্লাহ এতটা সফট হয়েছে। তো আমি এখানে 3টা আলাদা গোলা উঠিয়ে নিলাম। এখন হচ্ছে মাওয়া ছিল না, তাই এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে নিতেছি। তারপর একটা ছুরি দিয়ে কেটে আমি দেখাবো এটার ভিতরের পাশটা কেমন হয়েছে। তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট কালো জামুন মিষ্টি রেডি করতে পেরে গেছি। এখন আর বাজার থেকে কিনে খেতে হবে না। আমার বিশ্বাসই হচ্ছে না যে এই রসগোল্লাগুলো আমি রেডি করেছি। তো আজকের এই রসগোল্লাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।